কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু সঙ্গীতাস কুকস। আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে ছোটো মাছের পাঁচমিশালি মাছের ঝোল। তো এই ঝোলটা হয়েছে আমি তিনটা সবজি দিয়ে বানাবো, ভোল, কচু আরও আলু। তো শোলা কচু দিয়ে। তো ভোলকে আমাদের আসামের ভাষায় ভুলি বলি, কিন্তু অরিজিনাল পিওর বাংলা ভাষায় কী বলে এটা আমি বলতে পারবো না। তো এখানে আমি সবজিগুলো কেটে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে ধুয়ে নিচ্ছি। এই যে আমার সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। এখন আমি মিক্সির মধ্যে এখন আমি কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্স করে হালকা কাঠখোলায় ভেজে নেব। তো এখানে লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে একটা আপনারা একটু করে জল দিয়ে দেবেন, তাহলে এটা পেস্টটা ভালো হবে। তারপর আমি পেস্ট করে নেবো এটাকে। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো হলো জিরে, রাঁধুনি আর গোটা ধনে আর তেজপাতা হালকা করে ভেজে নেবো শুকনো খোলায়। তো ভেজে নামিয়ে নেবো এটাকে। দেওয়ার টাইমে একটু জল দিয়ে নেবেন, জল দিয়ে নিলে তারপর ওই কড়াইতে দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। জিরে, তো এখন আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা মানে অনেকই টেস্টি লাগে আমাদের খেতে। তো আপনারা যারা মশলা কম খেতে পছন্দ করেন তো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এদিকে আমার হলো মশলাগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। ওই আলু ভাজার তেলে দিয়ে দেবো জিরে ফোড়ন, ওর আলুগুলো আর কচু, তারপর দিয়ে দেবো একে একে সবজি। প্রথমে দিয়ে দেবো কচু। আগে আলু কচুগুলো একটু হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো হলো ভোল। তো এই ভোলগুলোকে তোমরা অরিজিনাল বেঙ্গলি ভাষায় কী বলো আমাকে কমেন্ট করে বলতে পারো। আমি তো বেঙ্গলি ভাষায় এগুলোকে কী বলে জানি না, আমাদের আসামের ভাষায় এগুলোকে ভোলই বলে। তো আমার ওই আলু ভাজার তেলে আমাদের ঘরে লোক ছিল, সেদিন অনেকগুলো লোক খাবার জন্য ছিল, তো যার জন্য আমি অনেকগুলো সবজি দিয়েছি এখানে। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির কতজন লোক ওই হিসাবে আপনারা রান্না করবেন। তো এখানে আমি সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে ওর মধ্যে হালকা ভাজা করে ওখানে দিয়ে দেব মশলা, মানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে পেস্ট করে নিয়ে মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে আর একটু নেড়ে চেড়ে নেবো। তখন আমি পেস্ট করে লঙ্কা বাটাগুলো দিয়ে দিলাম। আজকে আমাদের বাড়িতে লোক অনেক, তাই একটু সবজিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, না হলো 10 জন লোকে খাবে, তার জন্য আমি একটু সবজিটা বেশি করে দিয়েছি। আপনারা চাইলে কম করে রান্না করে খেতে পারবেন। এইগুলোকে আমি এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব। আমার এইগুলো সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিব। এই যে পেস্ট করা মশলার মধ্যে মানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছি এগুলো। তো আমার আলু আর কচুগুলো ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম আলু দিয়ে আর একটু ভাজা করে একটু নেড়ে চেড়ে মিনিটের মতো ভাজা করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দিব 1 চামচ নুন, আন্দাজ মতো। আপনারা যে হিসেবে সবজি দেবেন ওই হিসেবে নুন দিবেন আন্দাজ মতো। 1 চামচ দিয়ে দিব নুন। এরপর দিয়ে দিব হলো হলুদ গুঁড়ো। তারপরে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটার মধ্যে একদমই কম মশলা লাগে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চামচ। মশলা কম খেতে ভালোবাসেন তারা এইভাবে সবজি এবার বানিয়ে খেয়ে দেখবেন। এগুলো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি জল দিয়ে দিব আন্দাজ মতো। তো আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, আমি জল দিয়ে দিলাম আন্দাজ মতন। তো আগের থেকে ভেজে রাখা মশলাগুলো যে দেখিয়েছিলাম ওগুলো আমি এখন শিলনোড়ায় বেটে নেব। কারণ এখানে একটুখানি মশলা মিক্সিতে পেস্ট হতে চায় না, তাই আমি শিলনোড়ায় বেটে নিচ্ছিলাম। তো আপনারা শিলনোড়ায় একটুখানি মশলা শিলনোড়ায় পারলে বেটে নেবেন। আর শিলনোড়ায় বেটে খাওয়া জিনিস তো আরও অনেকই টেস্টি হয়, তাই না, মিক্সি থেকেও। তো এখানে আমি বেটে নিচ্ছি মশলাগুলো।
তো এদিকে আমার মশলাগুলো পেস্ট করা হয়ে গিয়েছে, আর এখানে আমি মাছগুলো ভেজে নামিয়ে রেখেছিলাম। 5 তো এখান মিনিটের থেকে মতো বড় আমার সবজিটা বয়েল করা হয়ে গিয়েছে। এখন প্রায় আমি হয়ে এসেছে। মাছগুলোকে দিয়ে দিব। ঝোলগুলো 7 মাছগুলো দিয়ে মিনিটের মতো দিচ্ছি। বয়েল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমি বেছে বেছে বড় মাছগুলো দিয়ে দিব। তো বড় মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি আরো 2 মিনিটের মতো সবজিটা বয়েল করে নিব। মাছগুলো দিয়ে আমি 2 বয়েল করে মিনিটের মতো নেওয়ার পর ওর সবজিটাকে মধ্যে শিলনোড়ায় জাল বেটে করে নেওয়া নিয়েছি। মশলাগুলো এখন দিয়ে দিব, দিয়ে আমি নামিয়ে বেটে দিব রাখা সবজিটা। কারণ মশলাগুলো মশলাগুলো দিয়ে আগে থেকে নামিয়ে দিব। ভাজা, এর জন্য বেশি কারণ এটা বয়েল করা মশলাটা যাবে না। দিয়ে বেশি বয়েল বেশি টাইম করলে জাল করতে সবজিটার হয় না, সেন্টটা দিয়ে চলে যাবে। নামিয়ে দিতে তাই হয়। এটা আমি আগে থেকে ভাজা থাকে পেস্ট করা মশলাটা দিয়েই বেশি শিলনোড়ায় বেটে তোমার নেওয়া জাল মশলাটা করলে দিয়ে নামিয়ে দিব। মশলাটা আপনারা সেন্টটা তাই চলে করবেন। যাবে। তো আমার সবজিটা রেডি হয়ে গেছে, আমি বেশি গ্যাসটা জাল অফ করবো করে না, দিয়েছি। এটাকে দিয়ে তো নেড়ে চেড়ে এখন নামিয়ে নামিয়ে দেবো। নেব। তো আজকের মতো আমার রান্নার রেসিপি এখানে শেষ করলাম। তো আমার আমার সবজি ভিডিওগুলো রেডি। কার এখন কার আমি দেখতে ভালো গ্যাসের লাগে লাইক চৌকাটা অফ কমেন্ট করে করতে দিলাম। ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই। এদিকে